যারা অর্থের বিনিময়ে ভগবানের নাম বিলাচ্ছে বা বিক্রি করছে তাদের মনে ভক্তির উদয় হয়নি। তারা এই জন্মচক্রের আবর্তনে বারবার আবর্তিত হতে থাকবে, কারণ তারা ভগবানকে ঠিকমতো জানে না, ভগবানের জ্ঞানকে ঠিকমতো আহরণ করতে পারেনি। তাই তারা ভগবানের নামকে, ভগবানের লীলাকে অর্থের বিনিময়ে বা তাদের জীবিকা রূপে নির্বাচন করেছেন। আমরা গত পাঠে এই শ্লোকগুলি পাঠ করেছি। আজকে 5 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে রাজগুহ্য যোগের। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বায়ে চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে 9ম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগের আমরা 5 নম্বর শ্লোক থেকে আজকে পাঠ শুরু করব এবং অনুবাদ ও তাৎপর্য যেটা প্রভুপাদ দিয়েছেন সেটা আমরা পাঠ করব। শ্লোক নাম্বার 5। নমৎ স্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবন। অনুবাদ: যদিও সব কিছু আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। ভগবান তাৎপর্য প্রভুপাদ বলছেন যে ভগবান এখানে বলেছেন যে সব কিছু তাকে আশ্রয় করে আছে। মৎস্থানী সর্বভূতানি আমরা বললাম, তার মানে তা আমাকেই সব কিছু আশ্রয় করে আছে। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো আমরা ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় যে এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন যদিও সব কিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। জ্যোতির্মণ্ডলী মহাকাশে ভাসছে এবং সেই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি। জ্যোতির্মণ্ডলী মহাকাশে কিভাবে ভেসে রয়েছে আমরা জানি না। ভগবানের শক্তিতে সেটা ভেসে রয়েছে, ভগবান কিন্তু ধরে নেই। কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন, তিনি ভিন্ন স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। যে বললাম ভগবান ধরেন নেই, তিনি অন্য জায়গায় আলাদাভাবে বসে আছেন গোলকধামে। তাই ভগবান বলছেন তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে আলাদা, স্বতন্ত্র, স্বাধীন। এটাই হচ্ছে ভগবানের অচিন্ত বৈভব। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে যে যুযুতে হনেন দুর্ঘটেষু কার্যেষু ভগবান তার বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তি সম্পন্ন এবং তার সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এইভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। ভগবানকে আমরা সেইভাবেই উপলব্ধি করা আমাদের উচিত যে ভগবান সব কিছু করলেও ভগবান সেগুলোর থেকে স্বাধীন। তারই রচিত মায়া, কিন্তু তাকে ভগবানকে সেই মায়া
প্রভাব বিস্তার করতে পারে না। আমরা অনেক কিছুই করার ইচ্ছা করতে পারি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকম প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়। আমরা অনেক কিছু ইচ্ছা করি, আজকে এটা খাবো, আজকে ওটা করব, আজকে এটা করব, কিন্তু বাস্তবিকভাবে সেটা করতে গেলে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়। অনেক সময় আমাদের ইচ্ছা অনুসারে কর্তব্য কর্ম করা অসম্ভব হয়ে ওঠে। আমরা চাইছি, মনে প্রাণে শক্তিতে সব কিছুতে চাইছি, কিন্তু পেরে উঠছি না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন সংকল্প করা মাত্রই সুষ্ঠুভাবে সেটা সাধিত হয়ে যায়, কোনো কল্পনাও করতে লাগে না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারণ এবং প্রতিপালন করেন, কিন্তু তবুও তিনি তা স্পর্শ করেন না। সমস্ত শক্তি ধারণ করে আছেন আমাদের এই পৃথিবীর সমস্ত কিছু, কিন্তু তিনি স্পর্শ করেন না। তার পরম বলবতী ইচ্ছা শক্তির দ্বারাই তিনি শুধু ইচ্ছা করবেন, তার ফলেই সেটা সংগঠিত হয়ে যায়। ইচ্ছা শক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, পালন, ধারণ, পালন এবং সংহার সাধিত হয়। তিনি শুধু ইচ্ছা করবেন যে আজকে তার সংহার হবে, সাথে সাথে সংহার হয়ে যায়। আমাদের প্রাকৃত চিত্ত এবং স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, আমাদের যে আত্মা এবং আমি দেহ, তার মধ্যে ভেদ আছে। কিন্তু ভগবানের চিত্ত এবং স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন। আত্মা এবং ভগবানের দেহ সব সময় এক, তার মধ্যে কোনো ভেদ নেই, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। ভগবান একই সঙ্গে সর্বব্যাপক এবং নিজের স্বরূপে বিদ্যমান। নিজের স্বরূপে সবসময় তিনি বিদ্যমান। ভগবান আমাদের মতো দেহত্যাগ করেন না, বারবার জন্ম মৃত্যু তার হয় না। সাধারণ মানুষের পক্ষে এই সত্য উপলব্ধি করা সম্ভব নয়। যারা সাধারণ মানুষ, জড়চক্ষুর দ্বারা, জড় কলুষতার দ্বারা আবৃত, তারা এটা বুঝতে পারে না। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, তথাপি সব কিছুই তাকে আশ্রয় করে হচ্ছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগৈশ্বরম বা যোগৈশ্বর্য অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। শ্লোক নাম্বার 6 আমরা পাঠ করব। যথা আকাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারয়। অনুবাদ: মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমগ্র জগৎ আমাতে অবস্থান করে। তাৎপর্য: এই বিশাল জড়া প্রকৃতি যে ভগবানকে আশ্রয় করে কিভাবে বিদ্যমান, তা সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। আমরা চিন্তাও করতে পারবো না। তাই আমাদের বোঝার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় বোধগম্য আকাশ হচ্ছে সবচেয়ে বড়। ভগবান এখানে উদাহরণ দিচ্ছেন যে আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হলো মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল। কিন্তু সেই মহান বায়ু অত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নয়। তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবেই বিদ্যমান এবং তারা পূর্ণরূপে তারই অধীন। আমরা সাধারণত বলে থাকি, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আমরা বলেই থাকি যে ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। তেমনি সব কিছু তারই ইচ্ছা অনুসারে সাধিত হয়। এটাই সত্য যে সব কিছুই তার ইচ্ছা ছাড়া সাধিত হয়। তার ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হচ্ছে, সব কিছুর পালন হচ্ছে এবং সব কিছুর বিনাশ হচ্ছে। সবার দুঃখ আসছে, সবার সুখ আসছে। আমরা যেমন দুঃখটাকে কেউ জোর করে টেনে আনি না। আমরা কি কেউ দুঃখটাকে জোর করে টেনে আনি? দুঃখ তো নিজে থেকেই চলে আসে আমাদের জীবনে। আমরা কেউ দুঃখ চাই না এই জীবনে। তেমনি
সুখটাকেও আমাদেরকে টেনে আনতে হবে না। যেটা আমাদের ভাগ্যে ভগবান সুখ দিয়েছেন, যতটুকু সুখ আমাদের কর্মফলের উপরে নির্বাচন করে আমাদেরকে আমার প্রাপ্য, সেটা নিজে থেকেই চলে আসবে। তার জন্য টানাটানি বা কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই, কারণ ভগবানের ইচ্ছাতেই সবটা হয়। নিজের ইচ্ছাতে কিছুই হয় না। একবারের নিঃশ্বাসটুকুও আমরা নেওয়ার ক্ষমতা রাখি না। যদি ভগবান আমাদের সেই সাহায্যটা না করেন, আমাদের জঠরে মানে আমাদের পেটের ভেতর যে অগ্নি রয়েছে, সেই অগ্নি ভগবান রূপে আমাদের পেটের ভেতর অবস্থান করছেন। ভগবান বলছে, তুমি যে খাদ্য পরিপাক হচ্ছে সেই অগ্নি আমি তোমার খাদ্য পরিপাক করাই। তাই আমাদের নিজেদের খাবারগুলিও হজম করার ক্ষমতা আমাদের নেই। আমরা কতটাই মানে নিজেদের শরীর সম্পর্কেই আমরা ঠিকমতো জানি না, কতটা অজ্ঞানী আমরা। তাই ভগবানকে আমরা যদি জানতে পারি সঠিকভাবে, তাহলে এই সুখ দুঃখ জড় ব্যাধি মৃত্যু শোক এসবের ঊর্ধ্বে আমরা উঠতে পারবো। এই জড় জগৎকে আমরা ভালো করে জানতে পারবো। তাহলে আমাদের সুখ দুঃখ বলে কিছুই থাকবে না। তখন একমাত্র সত্য ভগবান থাকবে। কিন্তু তবুও তিনি সব কিছুর থেকে পৃথক। যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে, যদ্ভিষা বাত পাবতে, বায়ু ভগবানের প্রভাবে প্রবাহিত হয়। এই যে বাতাস বইছে, এটাও ভগবানের দ্বারাই প্রবাহিত হয়ে বইছে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্র মৌষ বিধৌত তিষ্ঠত। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দেবা পৃথিবৌ বিধৌত তিষ্ঠত। পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে, আবার শোনো, ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র সূর্য এবং বৃহৎ গ্রহেরা তাদের কক্ষপথে ঠিকঠাকভাবে পরিভ্রমণ করে চলেছেন। ব্রহ্মসংহিতাতেও এই একই কথা বলা হয়েছে। এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে তাপ ও আলোকের অনন্ত শক্তিসম্পন্ন সূর্য ভগবানের চক্ষু বিশেষ। সূর্য ভগবানের চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা এবং ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন। ভগবানের আজ্ঞা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করে চলেছেন। ভগবানের আজ্ঞা ছাড়া সূর্য উঠতেও পারে না, আবার অস্তও যেতে পারে না। ভগবান আজ্ঞা করছেন, তাই তিনি তার মতো কাজ করে চলেছেন। তাই বলা হচ্ছে, ঈশ্বর পরমকৃষ্ণ সর্বকারণের কারণ। এইভাবে বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত এবং মহান রূপে প্রতিভাত হয়ে যে জড় সৃষ্টি, তা পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন। একটি ছোট পিঁপড়ে থেকে শুরু করে একটি বড় হাতি পর্যন্ত সবাই ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবান যেভাবে যাকে চালাচ্ছে সে সেইভাবেই চলছে। আর আমরা ভাবি সুখ হলে আমরা ভাবি যে আমরা করেছি, আমাদের দ্বারা হচ্ছে। আমরা কতটা অজ্ঞানী। এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদভাবে বর্ণনা করা হবে। আমরা পরবর্তী শ্লোকগুলিতে সেই তথ্য আরও সুন্দরভাবে ভগবান আমাদেরকে বোঝাবেন। ভগবান আমাদের অর্জুনকে বলার মাধ্যমে আমাদেরকে বলবেন, আমরা শুনব। আর ভগবান না চাইলে কিছুই হয় না। ভগবান না চাইলে তার এই জ্ঞান লাভ করা যায় না, এটাও সত্য। ভগবান বলেছেন, আমাকে মূঢ় লোকেরা জানতে পারে না। যারা মূঢ়, যারা বোকা, যারা এই জড়জগতের মায়ার দ্বারা আবৃত, তারা আমাকে জানতে পারে না। ভগবানকে জানার জন্য ভগবানের কৃপা প্রয়োজন। আজকে খুব সুন্দর দুটি শ্লোক আমরা পাঠ করলাম। আমরা 7 নম্বর শ্লোকটাও এখনই পাঠ করব। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম
কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিশ্বজামহম। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড়বস্তু আমার প্রকৃতিতেই প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। ভগবান বলছেন, সহজ ভাষায় তোমাদের বলি, ভগবান বলছেন এই জগৎ যখন ধ্বংস হয় তখন আমার মধ্যেই সমস্তটা বিলীন হয়ে যায় এবং আবার যখন সৃষ্টি হয় আমার থেকেই সৃষ্টি হয়। তাৎপর্য, এই প্রাকৃত জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। এই জগতে কে আসবে, কে যাবে, কে থাকবে, কে চলে যাবে, সমস্তটা ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। কল্পক্ষয়ে মানে ব্রহ্মার মৃত্যু হলে, ব্রহ্মার এটা নিয়ে আমরা আগে অধ্যায় পাঠ করেছি। ব্রহ্মার আয়ুর হচ্ছে 100 বছর। তার একদিন মানে পৃথিবীর 43 কোটি বছরের সমান। তার রাত্রির পরিধিও একই সমান। তার 1 মাস এই রকম 30 দিন এবং রাত্রির সমন্বয়। এই রকম 12টি মাসে, মানে তোমাদের আমি বোঝাতে পারছি যে তার একদিন পৃথিবীর 43 কোটি বছরের সমান। পৃথিবীর 43 কোটি বছর হলে ব্রহ্মার একদিন হয়। এরকমভাবে যখন 30 দিন হয়, 30 দিন হয়ে 1 মাস হয়, 1 মাস 12, এরকমভাবে 12 মাস যখন হয় তখন ব্রহ্মার 100, এইভাবে ব্রহ্মার যখন 1 বছর, 12 মাসে 1 বছর বা 100 বছর কমপ্লিট হয়, তার মানে কত কোটি কোটি কোটিরও বেশি, মানে আমাদের ভাবনার অতীত। সেই 100 বছর যখন ব্রহ্মার সম্পন্ন হয় তখন এই পৃথিবীর বলা হয়। এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তার মধ্যে লয় হয়ে যায়। ভগবান যে শক্তি সৃষ্টি, এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, পুনরায় তার মধ্যে আবার মিলিয়ে যায় ভগবানের মধ্যে। তারপরে আবার তার ইচ্ছা অনুসারে ভগবান আবার এই সৃষ্টি প্রকাশ করেন। বেদে বলা হয়েছে, বহু শ্যাম এক হলেও আমি বহুরূপ ধারণ করব। এই ইচ্ছার প্রভাবে আমি মায়া শক্তিতে তিনি মায়া শক্তিতে নিজেকে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়া প্রকৃতি পুনরায় প্রকট হয়। মানে ভগবান বলছেন, আমার ইচ্ছার প্রভাবে তিনি মায়া শক্তিতে নিজেকে আবার বিস্তার করেন এবং এই জড় জগতের পুনরায় তিনি সৃষ্টি করেন। তাই আমরা বুঝতে পাচ্ছি, অন্তত যারা প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করছি তারা অন্তত বুঝতে পাচ্ছি যে ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারি না। তবুও আমরা রাজা, আমরা সবাই রাজা, তবুও আমরা সবাই রাজা। এই 70 রাশি, আমাদের কলিযুগের গড় আয়ু হচ্ছে 100 বছর, কিন্তু এই 100 বছর কেউ পার করতে পারছে না বা 100 বছরেই নিয়ে যেতে পারছে না। কারণ মানুষের এত কলুষযুক্ত জীবন সংগ্রাম, জীবনযাত্রা সেই 100 বছরের কোঠাটাকেও পূর্ণ করতে দিচ্ছে না। তাতেই এই 70-80 বছরেই আমরা রাজা হয়ে উঠছি। আমাদের জীবনের আমরা মালিক, আমরা যা ইচ্ছা করব। আর আসল যে মালিক তার কোনো গ্রাহ্যই নেই। পুরো পরের জন্মে যা হবে দেখা যাবে। এই জন্ম পেয়েছি, এই জন্ম আমি ভোগ করে নিই, পরের জন্ম দেখা যাবে। পরের জন্ম কে দেখেছে? অনেকের কথা এগুলো। অবশ্যই ভগবান ক্ষুদ্র স্বাধীনতা তোমাকে দিয়েছে, তুমি যেভাবে ইচ্ছা কাটাতেই পারো তোমার জীবন। তবে এটাই বলবো যে শ্রেষ্ঠ জনম মানব জনম। এই জনমকে যে হেলায় হারায়, সে হাতের থেকে নিজের জীবনকে সে ফেলে দিচ্ছে, সে মহামূর্খ। প্রভুপাদ বলছে সে মহামূর্খ। নিজে জেনে শুনে কেউ বিষ পান করে না। আমরা জানছি মানব জীবন অনেক মহামূল্যবান, কিন্তু তাকে ব্যবহার করছি না। তার মানে
আমরা জেনে শুনে বিষ পান করছি। কেউ যদি আমাদের বিষ পান করিয়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু যখন আমরা নিজে জেনে শুনে বিষ পান করি তখন সেটা কিন্তু আত্মঘাতী বলা হয়। তাই জন্য তোমরা যেটা ভালো বুঝবে, অবশ্যই ভগবান তোমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, আমাদের সকলকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। অবশ্যই তোমরা গীতা পাঠ যারা শুনছো তারা তো অবশ্যই একটু বুঝতে পেরেছো ভগবানের মহিমা, তাই রোজ শুনছো। আর যারা নতুন শুনছো তারা একটু চিন্তা করে দেখো যে আমরা কতটা বোকামি করে যাচ্ছি দিনের পর দিন। আজকে এই পর্যন্ত রাখলাম। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের জয়। হরি বল।